আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজভাবে গুঁড়ো দুধের টক দই, সেও আবার কোনো রকম বীজ ছাড়াই। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আর জলটা হালকা কুসুম গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধটা আপনারা কীরকম পরিমাণের টক দই বানাতে চান সেই পরিমাণে নিয়ে নেবেন। এবার আমি অনবরত নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে বলক তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু দুধে বলক চলে এসছে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব। এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে হাই থেকে মিডিয়ামে করে দেব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। তো 7 মিনিট জাল করার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। একটুকু যেন গরম না থাকে, এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর উপর থেকে যেন শর্ট না পড়ে যায়, তার জন্য অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটার জন্য কিন্তু টক দইটা কোনো রকম বীজ ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 2টো বাটি নিয়েছি আর বাটিতে আমি অর্ধেকটা করে দুধ ঢেলে দিয়েছি। এবার আমি ফয়েল পেপার দিয়ে উপর থেকে কভার করে নেব, যেন বাইরের বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে। এইভাবে কিন্তু মুখটা এঁটে দিয়েছি। দুটোকেই আমি একইভাবে এঁটে দেব। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজভাবে কিন্তু আমি মুখটা এঁটে দিয়েছি। এবার আমি একটা থালায় বাটি দুটো নিয়ে নেব। বাইরে থেকে কোনো রকম বাতাস যেন না ঢোকে সেইভাবে কিন্তু ফয়েল পেপারটা বসিয়ে দিতে হবে বাটির মুখে। তো থালায় আমি নিয়ে নিচ্ছি বাটি দুটো। এবার আমি থালাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম লিমনভাবে যেন ঢাকা যায় এরকম একটা পাত্র নিয়ে নেবেন। দিয়ে ভালো করে ঢেকে দিলাম, দিয়ে উপর থেকে আমি গরম তয়লা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব গরম জায়গায়। তো 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে চলে এসেছি বন্ধুরা, আর দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে দইটা বসেছে। তো বন্ধুরা এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু দই আমার বসে গেছে, একটুকু ওপর থেকে জল নেই, একদম কি সুন্দরভাবে টক দইটা বসে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা? এরকম টক দই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই গরমে তো টক দই শরীরের পক্ষে খুবই প্রয়োজন হয়, আর স্বাস্থ্য শরীর খুব ভালো ঠান্ডা রাখে। কোনো রকম ডেজার্ট বানাতেও কিন্তু টক দই আমাদের প্রয়োজন পড়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।